রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ 'আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য কাউকে ভালোবাসতেন। আশিদ্দাউ 'আলাল কুফফার, তারা কাফেরদের ব্যাপারে শক্ত। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের ব্যাপারে খুবই নরম, সফট। হযরত ওমর নিজের ব্যাপারে কত নরম মানুষ, কত নরম মেজাজ দেখালেন। তার ছেলে আব্দুল্লাহকে বললেন, বেটা জবাব দাও। আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বললেন, ভাই আমার আব্বার গায়েও জামা একটাই ছিল, আমার গায়েরটা বাবাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। সেই হযরতে ওমরের কাছে দুই ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে আসছে। হযরতে ওমরের কাছে বিচার আনার পূর্বে তারা আরো দুইজনের কাছে গেছিল। কয়জন? একজন হলো হযরতে আবু বকর, আর একজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুইজন লোক, ইহুদি এবং আরেকজন হলো নামদারি মুসলমান। তারা একবার হযরত আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকর বিচার ফাইসালা দিলেন ইহুদির পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেছেন, আল্লাহ রাসূলও বিচার ফাইসালা করলেন ইহুদির পক্ষে। আসলে এটা ইসলামের সৌন্দর্য। আপনি মুসলমান হন আর যেই হন, সঠিক ন্যায় বিচারের ক্ষেত্রে আপনার বিরুদ্ধে গেলেও ইসলাম এটাই বলে, যার পক্ষে যাবে, ন্যায় বিচার যার পক্ষে যাবে সে বিধর্মী হতে পারে, এতে কোনো ইসলামের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। দুইজনের কাছে বিচার নিয়ে গিয়াও ওই নামদারি মুসলমান যখন জিততে পারে নাই, ইহুদির পক্ষে রায় চলে গিয়েছে, সে ক্ষিপ্ত হইয়া হযরতে ওমরের কাছে গিয়া বলে, ওমর, তাদের বিচার আমি মানি না, তোমার বিচার মানব। হযরতে ওমর দাঁড়ায় গেলেন, বললেন, হযরতে আবু বকর এবং রাসূলের বিচার তোমার ভালো লাগে নাই, মানবা না? কয়, তোমার বিচার মানবো। বলে, ঠিক আছে বসো, আমি বিচার করতেছি। ঘর থেকে গিয়া তরবারিটা নিয়ে আয়েশা কল্লার মধ্যে আঘাত করে বললেন, এই হলো আমার বিচার, যে রাসূলের বিচার